নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় জবস্কোপ বাংলাতে। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। এবং এটাও তুমি কলকাতায় বসে পরীক্ষাটা দিতে হবে, অন্য কোথাও গিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে না। কলকাতায় বসে পরীক্ষা দেবে এবং স্থায়ী চাকরি তোমার হতে চলেছে। দেখো, নোটিফিকেশনের প্রথমে তোমার সিলেবাসটা একবার দেখে নিয়ে যাক। এই সিলেবাসটা যদি তোমার পছন্দ হয়ে থাকে তবে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। না হলে যদি তোমার আননোন সিলেবাস হয়ে থাকে তাহলে তোমার প্রিপারেশন করতেও প্রবলেম হতে পারে। দেখো, এখানে কোথা কোথা থেকে প্রশ্ন আসবে। প্রথমে জেনারেল অ্যাবিলিটি যে টেস্ট আছে, এখানে ইংলিশ থেকে প্রশ্ন আসবে, জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসবে, সায়েন্টিফিক অ্যাসপেক্টস থেকে কোশ্চেন আসবে, আর হিস্ট্রি, ইন্ডিয়া, জিওগ্রাফি থেকে কোশ্চেন আসবে, টেলিকমিউনিকেশন থেকে কোশ্চেন আসবে। এইসব জায়গা থেকে তোমার এখানে কোশ্চেন আসবে। আরও কিছু পার্ট আছে এটার, সেটাও তোমার দেখিয়ে দিই একবার করে। এখানে দেখো আরও কিছু সেকশন, যে দুইটা আছে, সেকশন 2 এখানে আছে, সেকশন 1ও আছে। এখানে দেখো সিলেবাস, পুরো সিলেবাসটা এখানে দেখতে পাচ্ছ। সেকশন 1-এ মেটেরিয়াল অ্যান্ড কম্পোনেন্টস থেকে কোশ্চেন আসবে তোমার। আর এখানে এই এতগুলো টপিক এখানে তোমার পড়তে হবে, এবং এই টপিকগুলো যদি তোমার জানা থেকে থাকে তবেই তুমি ফর্ম ফিল আপটা করো, নাহলে অনেকটা হিউজ পরিমাণ তোমাকে প্রিপারেশন করতে হবে। সেকশন 2-এ যেটা আছে, সেকশন 2-এ দেখতে পাচ্ছ তোমার অ্যানালগ, ইলেকট্রনিক সার্কিটস, ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটস, কন্ট্রোল সিস্টেম, এই সব জায়গা থেকে তোমার প্রশ্ন আসবে। মাইক্রোওয়েভ এখানে আছে। আর সেকশন 3 তো তোমাদের বলে দিলাম, এই সবই জায়গা থেকে তোমার কোশ্চেনটা আসবে। এক্সাম সেন্টার কোথায় কোথায় আছে দেখো। এক্সাম সেন্টার তুমি কলকাতাটা আগে দেখে নাও, তোমার কলকাতায় আছে কিনা এক্সাম সেন্টার। দেখতে পাচ্ছ 14 নম্বরে কলকাতা তোমার আছে। এবং যারা এখানে দেখতে পাচ্ছ এক নম্বর এখানে আছে, এবং টোটাল আছে তোমার 27টা এক্সাম সিটিস এখানে দেওয়া হয়েছে। আর নোটিফিকেশনটা কোথা থেকে এসেছে দেখো একবার। নোটিফিকেশনটা এসেছে তোমার বিএসএনএল এর তরফ থেকে নোটিফিকেশন এখানে এসেছে এবারে। অ্যান্ড খুব ভালো একটা নোটিফিকেশন। এর আগে আরও একটা নোটিফিকেশন এসেছিলো, বাট তখন আমি চ্যানেলটা শুরু করিনি। জুনিয়র টেলিকম অফিসারের যে পোস্ট আছে এখানে তোমার রিক্রুটমেন্ট হচ্ছে, এবং এটা লাস্ট আছে কবে দেখো, লাস্টের এখানে রাখা হয়েছে ইন অনলাইন রেজিস্ট্রেশন 3rd জুলাই 2026, এটা তোমার লাস্ট ডেট আছে। অ্যান্ড এখানে দেখো ভ্যাকেন্সি কতগুলো আছে তোমার। দেখো এখানে ভ্যাকেন্সি দেখো, কলকাতার জন্য মেনলি তুমি দেখবে। এখানে কলকাতা কোথায় আছে, এখানে কলকাতা, ওয়েস্ট বেঙ্গল মেনলি। এখানে দেখো কলকাতা যে টিডি আছে, এখানে দেখো 2খানা ভ্যাকেন্সি মাত্র আছে। বাট তোমরা ফর্ম ফিল আপ করতে হবে, এবং তোমাদের এখানে প্রেফারেন্স দিতে হবে। তুমি অন্য জায়গাতেও করতে পারো। এখানে দেখো প্রেফারেন্স তোমায় দিতে হবে। অ্যান্ড স্যালারি দেখো, এখানে স্যালারি স্কেলটা এখানে বলা হয়েছে। আর তোমার দেখো ফর্ম ফিল আপের টাইমে না, তোমাকে এখানে দেখো এখানে তোমার সার্কেল যেটা আছে, সার্কেল প্রেফারেন্স 1, প্রেফারেন্স 2, এইভাবে তোমাদের 21টা প্রেফারেন্স তোমাকে এখানে দিতে হবে। দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন পোর্টাল উইল হ্যাভ ড্রপ ডাউন মেনুস টু ক্যাপচার দ্য ডিটেলস অফ প্রেফারেন্স অফ দ্য 21 সার্কেলস হোয়ার ভ্যাকেন্সিজ আর অ্যাভেলেবল। এই যতগুলো ভ্যাকেন্সি টোটাল তোমার ভ্যাকেন্সি এখানে আছে কতগুলো, 100টা ভ্যাকেন্সির জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তোমাকে সার্কেল ওয়াইজ প্রেফারেন্স এক করে দিতে হবে। তুমি যেখানে বেশি ভ্যাকেন্সি আছে সেখানেও দিতে পারো, এখানে চাকরি করতে হবে তোমাকে, এই সার্কেলে চাকরি করতে হবে, এইভাবেও তুমি করতে পারো। অথবা তুমি কলকাতা থেকে পরীক্ষা তুমি কলকাতা দেবে, কোথাও অন্য জায়গায় গিয়ে পরীক্ষা তোমায় দিতে হবে না। আর এখানে দেখো তোমার 30 বছর ম্যাক্সিমাম এজ লিমিট আছে। বাকি যা যা সেন্ট্রাল গভর্নমেন্টের যে নর্মসগুলো থাকে সেগুলো তুমি এখানে পেয়ে যাচ্ছ, রিল্যাক্সেশন যেগুলো আছে। আর কোয়ালিফিকেশন একবার তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো একটা এক্সাম হবে, এক্সামিনেশনের প্যাটার্ন যেটা বলা আছে, সেকশন 1, সেকশন 2, সেকশন 3, এই সব জায়গায় থেকে কোশ্চেন আসবে। 200 মার্কস, এখানেও 200 মার্কস, এখানে 80 মার্কস আসবে। 480 মার্কস, 120 কোশ্চেন, 3 আওয়ার্স ডিউরেশন তোমার দেবে। দেখো অ্যাপ্লিকেশন ফি 2000 রুপিস রাখা হয়েছে ওবিসি, ইউআর, ইডব্লিউএস এর জন্য। আর 1000 রুপিস রাখা হয়েছে এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য, এখানে রাখা হয়েছে। আর তোমার কোয়ালিফিকেশন কী কী আছে একবার দেখে নিয়ে যাক। কোয়ালিফিকেশন চলো পিডিএফটাতে দেখো, কোয়ালিফিকেশন কী কী আছে। ব্যাচেলার ডিগ্রি, ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে তোমার। আর কোন কোন ডিসিপ্লিনে থাকলে হবে তুমি মানে এলিজেবল, টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স, রেডিও, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইনফরমেশন টেকনোলজি আর ইনস্ট্রুমেন্টেশন। এই যে 7খানা তোমার ডিগ্রি এখানে বলা আছে ডিসিপ্লিন, এই ডিসিপ্লিনের মধ্যে যে কোনো একটাতে তোমার যদি ডিগ্রি থেকে থাকে তুমি এলিজেবল। তোমার কাছে যদি এমএসসি ইলেকট্রনিক্স অথবা এমএসসি কম্পিউটার সায়েন্স থেকে থাকে তাহলে তুমি এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। একবার দেখে নিয়ে ছোট্ট করে একটা নোটিফিকেশান এসেছে, তোমাদের পুরো ডিটেলস দেখিয়ে দিয়েছে, একবার অবশ্যই এটা দেখে নিও। অ্যান্ড যারা এলিজেবল তারা অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। চলো, এতটাই আজকের মতো। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি নতুন একটা নোটিফিকেশান তোমাদের সামনে নিয়ে আসবো।